বিশাল তটে আগেকার দিনে জানি তাই হরে কৃষ্ণ যমুনার কুলে একটা হাট বসতো বাবা হরিগণ, আর সেই হাটে বেচতেন গোপীগণ, কিনতেন আমার প্রাণ গোবিন্দ। সেখানে কি কেনা বেচা হতো? মহাজনার সাধন দিয়ে বলছে কি ওঝা দেখো, আমি তো তোমার কুলে রাস করেছিলাম, একবার মনে করে দেখো, বলো কোথা ছাড়ু চন্দ্রমণি যমুনা কোথা চারু চন্দ্রমণি কোথা বাসে জনকে একটাবার কথা বলো, আমি তো তোমার কুলে রাস করেছিলাম। নিত্যানন্দ প্রভু ছুটে কি বলছো নিমাই, ছোটবেলা থেকে গঙ্গার কুলে বড় হলি, তা ছোটবেলা থেকে গঙ্গার কুলে বড় হয়ে এখন গঙ্গা দর্শন করে যমুনা যমুনা বলছিস কেন? গঙ্গার জল হচ্ছে ঘোলা, আর যমুনার জল দেখতে কেমন? কালো। তুই কালো আর ঘোলা জলটাকে মিলিয়ে ফেললি কি করে? ভগবান বলছেন দাদা, আজকে আমার নয়ন দিয়ে যারা গঙ্গাকে দর্শন করবে আজকে তারাই যমুনা যমুনা বলে যাবে। হরে কৃষ্ণ। ভগবান যমুনা পেয়েছেন, এবার ভক্তবৃন্দ যারা ছিল এদেরকে সঙ্গে করে নিয়ে যখন শিবাসন আঙ্গিনায় যাচ্ছেন হরিনাম সংকীর্তন করবার জন্য, এই যেতে যেতে পথের মধ্যেই একটা ফুলের বাগান দেখেছেন আমার মহাপ্রভু। আর সেই ফুল বলো দেখি
সেই বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? এটা এখন আর কান্তজিউ মন্দির নেই, আছে? হ্যাঁ, এটাই বৃন্দাবন। ও মায়েরা, এটা বৃন্দাবন তো? তোমরা কি বলো? শাস্ত্রে বলছেন, শুধু শাস্ত্র নয়, তোমরাও তো বলো কি যেখানে যেখানে নাম হয়, যেখানে যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই বৃন্দাবন। তাহলে এটা বৃন্দাবন তো? চারিদিকে চায় চেয়ে দেখুন তো বৃন্দাবন কিনা, ভেবে বলুন। হ্যাঁ, বৃন্দাবনে দেখুন বাদামের খোসা, তারপরে পটেটোর খোসা, তারপরে ছোলা মুট খেয়ে এনে এখানে রেখে দিয়েছে। হরে কৃষ্ণ। কমিটির ভক্তবৃন্দ বাবারা এত কষ্ট করে, আপনারা এত কষ্ট করে বৃন্দাবন তৈরি করলেন, আর সেই বৃন্দাবনটাকে পার্ক বানিয়ে ফেলেছি আমরা। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হরি বল। জানি নাই হচ্ছে না? চারিদিকটা লক্ষ্য করে দেখুন। পারবেন আপনি আপনার ঠাকুর ঘরে, আপনার মন্দিরে বসে এগুলো করতে? ওই পাশ থেকে পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি মাখিয়ে নিয়ে এখানে বসে বসে খাচ্ছি। হরি বল, খাচ্ছি না? হরে কৃষ্ণ। তাহলে বৃন্দাবন কে থাকলো? জানিদাই গৌর হরি বল। এটাও কিন্তু ধাম অপরাধ। 64 প্রকার অপরাধের মধ্যে এটাও আর একটা অপরাধ। আমরা ছাড়াতে এসে আমরা জড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছি না? মেয়েরা এসেছি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে কামনা বাসনার ময়লাটাকে ঝাড়তে এসেছি এখানে। আর ঝাড়তে এসে কি করছি? জড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। হচ্ছে না? হরে কৃষ্ণ। জামাই ষষ্ঠী হয় আপনাদের? হয় হয় মায়েরা, জামাই ষষ্ঠী হয় না? নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, প্রথমবার জামাই ষষ্ঠীতে গেছে। জামাই ষষ্ঠীতে গিয়ে শাশুড়িকে প্রণাম করেছে। এখন যখন প্রণাম করেছে, প্রণাম করে জামাই শাশুড়ির দিকে তাকিয়ে হেসে ফেলেছে। এখন যখন হেসে দিয়েছে, শাশুড়ি লক্ষ্য করে দেখে জামাইয়ের দাঁতের দিকে তাকিয়ে দেখি এত পরিমাণে ময়লা যে পা দিলেই সিঁড়ি করবে, এত ময়লা। এখন শাশুড়ি তো আর ডাইরেক্ট বলতে পারবে না, বাবা জামাই তুমি দাঁত মেজে এসো। এখন শাশুড়ি বুদ্ধি করে ঘরের থেকে 10টা টাকা এনে জামার হাতে দিয়ে বলছে, যাও বাবা বাজারে যাও, গিয়ে দেখবে নতুন নতুন কুসর উঠেছে, কুসর কিনে খেয়ে এসো। মানে যত কুসর চিবাবে তত বিরাসের কাজ করবে। এখন জামাই 10 টাকা নিয়ে বাজারে যাচ্ছে। এখন বাজারে জামাই ষষ্ঠী গন্ত, দোকানদার জামাই ষষ্ঠীর দিনে বড় বড় কালো কালো জাম নিয়ে বসে আছে। এখন জামাই আর আখের কথা, মানে কুসরের কথা ভুলে গেছে। জাম দেখে ও খাওয়ার কথা ভুলে গেছে, কুসর কিনে খাওয়ার কথা। এখন জামাই গিয়ে শাশুড়ি 10 টাকা দিয়েছিল, ও পকেট থেকে আরো 10 টাকা বের করে মোট 20 টাকার কালো জাম কিনে খেয়ে বসে বসে খেয়েছে। বলেন তো, একে বলি ওই পরিমাণে দাঁতে ময়লা, তারপরেও খেয়েছে কালো জাম। পরিবার খেয়েছে, জাম হয়ে গেছে পুরোপুরি জাম। জানি ভাই, এখন বাড়ি এসছে, শাশুড়ি বলছে, বাবা তুমি কুসর খেয়েছিলে? বলে না না, কুসর খাইনি। কেন? বলে দেখলাম দোকানদার জাম নিয়ে বসে আছে, আপনি 10 টাকা দিয়েছিলেন, আমি আরো 10 টাকা দিয়ে মোট 20 টাকার কালো জাম কিনে খেয়ে এসেছি। এখন শাশুড়ি বলছে, বাবা আমি তোমায় দিলাম ছাড়িয়ে আসতে, আর তুমি জড়িয়ে নিয়ে বাড়ি এলে।
তা আমাদের অবস্থা তাই না বাবা? সারা দেশে এই যে জড়ি নিয়ে বাড়ি এসেছে। আমি কমিটির ভক্ত বাবাদেরকে আর একটা অনুরোধ করব, এত বৃহৎ বড় একটা অনুষ্ঠান, হরিবা, এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আপনারা করছেন, বাইরে যে আমিষের দোকানগুলো বসেছে, হরিবা, আগামীতে যেন এইগুলো না বসে, এইটুকু অনুরোধ থাকবে আপনাদের। জানি তাই, হরে কৃষ্ণ। এই বৃহৎ এই ঐতিহাসিক জায়গা কান্তজীব মন্দির, অন্ততপক্ষে অনুষ্ঠানটার সময় যেন এই আমিষের দোকানগুলো, কালকে দেখে ওখানে মাছ বিক্রি হচ্ছে, হরিবা, হোটেল বসেছে, হরে কৃষ্ণ, যেন এইটুকু না হয়, এইটুকু আপনাদের কাছে নিবেদন করবো আমি, হরে কৃষ্ণ কমিটির বক্তব্যবাদীদেরকে। জানি তাই, যা হোক, গৌর হরিবল তাই বলছেন, হরে কৃষ্ণ, এই বৃন্দাবন, এটা বৃন্দাবন ধাম। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশ আর একটা বৃন্দাবন, জানি তাই, ভারতের উত্তরপ্রদেশ আর একটা বৃন্দাবন, ওটা বৃন্দাবন, এটাও বৃন্দাবন। আবার রসশাস্ত্র বলছেন, উনি কি বলছেন? কি বাবা কিছু বলছেন আপনি? হরিবল, হরে কৃষ্ণ, এটাও বৃন্দাবন। এছাড়াও আর একটা বৃন্দাবন আছে, কোথায়? রসশাস্ত্র বলছে, যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে নিবিড়ে দেহভাণ্ডে। লেখানো বৃন্দাবন। কোন বৃন্দাবন? চণ্ডীদাসের ভজনে বললেন কি, যে বৃন্দাবন, বৃন্দাবন এই বুঝি আমার সেই বৃন্দাবন, বুঝি আমার সেই বৃন্দাবন। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যায় ওই বৃন্দাবনের কাছে। প্রথমের সাধন করলে মন কোন বরণ হবে, কোন রূপ এদের করলে মন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নব নাম হয়, সকলই আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিদিকে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী ভ্রমর অবস্থের সাথে। কোন বৃন্দাবনে রস পূজায় সুধার জন্মতায়। কোন বৃন্দাবনে কিশোরা, হরে কৃষ্ণ। আবার রাধে, এই যে বৃন্দাবন, রাধে, হরে কৃষ্ণ, এই যে নব বৃন্দাবন, এই যে বৃন্দাবনে এখানেও কিন্তু রাধা গোবিন্দের বাস। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে দাই, গৌর হরিবল। সেই নব বৃন্দাবন, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিদিকে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শ্রীরূপ মন্দিরের সাথে। কোন বৃন্দাবনে রস পূজায় সুধার জন্মতায়। কোন বৃন্দাবনে সর্বা, হরে কৃষ্ণ, গৌর হরিবল। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমন হইব পার। উত্তম কুলে জন্ম আমাদের, তবে নিচু ব্যবহার। কেমন তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই 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 জানে। আগের ঘরে ভজন করে তারাই 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 জানে, আগের ঘরে ভজন করে তারাই 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 জানে, আগের ঘরে ভজন করে তারাই 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 জানে, আগের ঘরে ভজন করে তারাই 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 জানে। আগের ঘরে রসের খেলা, আগের ঘরে রসের খেলা, আগের ঘরে রসের খেলা, আগের ঘরে রসের খেলা। সুবিধা খেলে দুবেলা, ভাবের ঘরে রসের খেলা, সুবিধা